all? I hope you are fine. I am also fine. So all of you are ready for the class. Today I take English second paper class for class 7. Okay, all of you can see the board. I hope you can see the board. So I hope you are ready for the class. You take everything for your class, pen, copy, and everything. Okay, for what you need. So our previous class was degree. ওকে যে আমাদের আগের প্রিভিয়াস ক্লাসের টপিক ছিল ডিগ্রি। সো আমরা দেখেছি যে ডিগ্রি 3 টাইপস, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি, এবং আমরা সেটাও দেখেছি যে হাউ ইউ উইল চেঞ্জ দ্য ডিগ্রি, তোমরা কীভাবে ডিগ্রি চেঞ্জ করবে। সো আমরা দেখেছি যে পজিটিভ থেকে কীভাবে কম্পারেটিভ করা যায়, কম্পারেটিভ থেকে কীভাবে পজিটিভ করা যায়। সো আজকে আমি আরও কিছু রুলস দিব বা দেখাবো, শো করবো যে কীভাবে হাউ উইল চেঞ্জ দ্য ডিগ্রি। সো আমাদের টপিক নেমটা আগে আমরা লিখে ফেলি, চেঞ্জ অফ ডিগ্রি। ওকে, all of you write change of degree, ডিগ্রির পরিবর্তন, বাংলায় যেটাকে বলে ডিগ্রির পরিবর্তন। ওকে, সো আমরা গত ক্লাসে দেখেছিলাম একটা রুলস, আজকে আমরা যেটা দেখাবো আমি আর কিছু রুলস, যেমন কিছু কিছু সেন্টেন্স আছে যে আচ্ছা এটা আমরা আজকে করব সুপারলেটিভ থেকে কম্পারেটিভ। ওকে, সুপারলেটিভ থেকে আমরা কম্পারেটিভ করব, সুপারলেটিভ টু পজিটিভ, সুপার থেকে আমরা পজিটিভ করব। ওকে, শর্ট করে লিখছি আমি, সুপারলেটিভ থেকে পজিটিভ করব। সো আমরা অনেক সময় দেখি যে কোনো কোনো সুপারলেটিভ সেন্টেন্সে ওয়ান অফ দ্য আছে। ওকে, অথবা এই ওয়ান অফ দ্য থাকে। সো আমরা একটু লিখে ফেলি রুলসটা। ওকে, যদি কোনো সেন্টেন্সে মানে সুপারলেটিভ সেন্টেন্সে দেখো ওয়ান অফ দ্য এই ওয়ার্ডটা আছে, তাহলে তুমি পজিটিভ করতে হলে তোমাকে কি করতে হবে? ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভকে পজিটিভ করতে। ওকে, যুক্ত সুপারকে পজিটিভ করতে। ওকে, পজিটিভ করতে। আই রাইট হিয়ার এ শর্ট ফর্ম, আমি শর্ট করে লিখছি, এত ডিটেলস লেখা ইটস ভেরি হার্ড। ওকে, নাও তো এটা স্ট্রাকচারটা কী হবে? আমরা জানি যে এটা স্ট্রাকচার আছে। ওকে, স্ট্রাকচার রেড শর্ট ফর্ম ভেরি ফিউ লিখ, প্রথমে আমরা লিখব ভেরি ফিউ। ওকে, ভেরি ফিউ। আফটার দ্যাট উই উইল রাইট যে সুপারের যে পরের অংশ থাকবে। ওকে, সুপারলেটিভ ডিগ্রির পরের অংশটা আমরা লিখব। সো লিখে ফেলি, আমি শর্ট করে লিখছি, সুপার এর পরের অংশ। ওকে, পরের অংশ প্লাস ভার্বের প্লুরাল ফর্ম হবে, ভার্বের প্লুরাল, ভার্বের প্লুরাল, প্লুরাল। তারপর কী হবে? আমরা জানি যে সো ইউজ করবে আমরা, সো অ্যাজ এইসব, তারপর আমরা লিখব একটা সো, তারপর হবে ভার্ব, সুপারের পজিটিভ ডিগ্রিটা হবে। ওকে, কারণ আমরা সেন্টেন্সটা পাবো হলো সুপারলেটিভ ডিগ্রিতে, সো আমরা এটাকে করব পজিটিভ ডিগ্রি। যখন আমরা পজিটিভ ডিগ্রি করতে যাব সেক্ষেত্রে আমরা সো এর পরে ডিগ্রির পজিটিভ ফর্মটা লিখব। ওকে, পজিটিভ ফর্ম প্লাস এস প্লাস সাবজেক্ট। স্ট্রাকচারটা দেখো, ভেরি ফিউ। অ্যাট ফার্স্ট উইল রাইট ভেরি ফিউ, প্রথমে আমরা কি লিখবো? ভেরি ফিউ লিখব। তারপর আমরা কি লিখবো? সুপারের পরের অংশ, দ্যাট মিনস সুপারলেটিভ ডিগ্রিটা যে থাকবে তার পরের অংশটা আমরা লিখে ফেলবো। এরপরে আমরা যেটা লিখবো ভার্বের প্লুরাল ফর্ম। ওই আমরা জানি যে প্রত্যেকটা সেন্টেন্সে ভার্ব থাকে, তাই তো? সে ভার্বটারও একটা প্লুরাল ফর্ম লিখবো আমরা। দেন আমরা লিখবো সো। ওকে, দেন পজিটিভ ফর্ম। পজিটিভ ফর্ম মিনস আমরা জানি সেন্টেন্সটা থাকবে সুপারলেটিভে, আমরা সেটাকে পজিটিভ করব। আফটার দ্যাট উইল রাইট অ্যাজ, দেন লাস্টলি আমরা যেটা লিখবো যে ওই সেন্টেন্সের সুপারলেটিভ সেন্টেন্সের সাবজেক্ট যেটা থাকবে সেটা, দ্যাট মিনস পজিটিভের ক্ষেত্রে যে সেটা অবজেক্ট হয়ে যাবে। ক্লিয়ার? নাও লেটস সি, আমি এক্সাম্পল শো করছি, দেন ইউ উইল বি ক্লিয়ার। আয়রন ইজ ওয়ান, iron is one of the most, iron is one of the most useful metals, most useful metals.
ওকে। আচ্ছা, এটা আমি মুছে দিচ্ছি, আমি এটাকে লিখে দিই ফেলি সুপারলেটিভ। ওকে, আমরা জানি যে সুপার থেকে পজিটিভ করব, সো ইউ ক্যান রাইট হিয়ার সুপারলেটিভ। ওকে, এখন আমরা এটাকে পজিটিভ করব। কিভাবে করব দেখো, স্ট্রাকচার অনুযায়ী যদি আমি লিখি, আমরা বলেছি কি ওয়ান অফ দি, এই ওয়ার্ডটা যখন থাকবে সুপারে তখন আমরা এই দেখতে পাচ্ছ এই সেন্টেন্সে এই ওয়ার্ডটা আছে, তো আমরা স্ট্রাকচার যদি লিখি যে ভেরি ফিউ। ওকে, ভেরি ফিউ, তারপর কি বলেছি সুপারের পরের অংশ, সুপারলেটিভ ডিগ্রি এটা কোনটা বলতে পারবে আমাকে? মোস্ট। ওকে, মোস্ট ইউজফুল, আমরা জানি যে মোস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, এবং আমরা কি করব সুপারলেটিভ ডিগ্রির পরের অংশটা লিখব। সে পরের অংশ কোনটা? ইউজফুল মেটালস। ওকে, তো লিখে ফেলো ইউজফুল মেটালস, ইউজফুল মেটালস। এখন যেটা হবে ভার্ব, তাই না? এই পরের অংশের পর আমরা কি বলেছি ভার্ব হবে। এখানে দেখো ভার্ব কোনটা আছে, ভার্ব কি? very few metals are iron is the one of the most useful metals। আমরা ভার্ব দেখতে পাচ্ছি কি এখানে মেইন, এখানে হচ্ছে এই ইজটা অক্সিলিয়ারি ভার্ব। আমরা অনেক ক্লাসে বলেছি অক্সিলিয়ারি ভার্ব অনেক সময় মেইন ভার্ব হিসেবে ইউজ হয়, সো আমরা এই সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি যে ইজটা হচ্ছে মেইন ভার্ব। সো ভেরি ফিউ ইউজফুল মেটালস। ওকে, এখন এই যখন আমি মেটালস লিখছি, ক্যান ইউ সি হিয়ার, এটা কিন্তু আবার বলে দিয়েছি ভার্বের প্লুরাল ফর্ম হবে, কিন্তু ভার্বের প্লুরাল ফর্মটা কেন হবে সেটা আমরা দেখব, কারণ এখানে দেখো মেটালস আছে, দ্যাট মিনস মোর দ্যান ওয়ান থিংস। শুধু মেটাল নাই, মেটালস মানে যেটাকে ধাতুগুলো, সো অনেকগুলোকে বোঝাচ্ছে। সো সেক্ষেত্রে আমরা কি লিখব? নো, এই ভার্বটা চেঞ্জ হয়ে যাবে, ভার্ব চেঞ্জ হয়ে কি হবে? আর হবে। ওকে, আর। সো ক্লিয়ার যে ভার্বের প্লুরাল ফর্ম লিখেছি, ভার্বের প্লুরাল ফর্ম, তারপর আমরা কি লিখব? সো লিখব। দেন ইউ ক্যান রাইট হিয়ার সো। তারপর কি লিখব? যে পজিটিভ ফর্ম লিখব। পজিটিভ ফর্ম কি হবে? আমরা জানি যে আর সো পজিটিভ ফর্ম ইউজফুল, এখানে ছিল মোস্ট ইউজফুল, আমরা এখানে মোস্ট ইউজফুল না লিখে শুধু ইউজফুল লিখবো, তাই তো? আমরা জানি কি যে পজিটিভ ডিগ্রি হচ্ছে ইউজফুল, মোর ইউজফুল দেন মোস্ট ইউজফুল, তাই তো? এটা সুপারলেটিভে আছে, আমরা কি করব? পজিটিভে দেবে। সেই ক্ষেত্রে আমাদের কি হবে? শুধু আমরা ইউজফুল লিখবো। ওকে, আমরা জানি ইউজফুল, মোর ইউজফুল দেন মোস্ট ইউজফুল, তো এখানে তো মোস্ট ইউজফুল আছে, সুপারলেটিভ থেকে আমরা এটা পজিটিভ করবো, তো পজিটিভে শুধুমাত্র কি হবে? ইউজফুল হবে। সো ইউ ক্যান রাইট হিয়ার সো ইউজফুল। সো ইউজফুল, দেন আমি কি বলেছি? অ্যাজ হবে, একটা পজিটিভ ফর্মের পরে একটা অ্যাজ হবে, এটা কিন্তু পজিটিভ ফর্ম। ওকে, অ্যাজ লিখবো আমরা, অ্যাজ। তারপর কি লিখবো? সাবজেক্ট লিখবো। সাবজেক্ট কি? আয়রন। সো ক্লিয়ার, ইউ ক্যান সি দ্য সেন্টেন্স। আনসারটা দেখো অ্যাকর্ডিং টু দ্য রুলস অনুযায়ী আনসারটা তোমরা দেখতে পারো। সো বোঝা গেল যে ওয়ান অফ দ্য, এই ওয়ার্ডটা যখন সুপারলেটিভ ডিগ্রিতে থাকবে সেই ক্ষেত্রে তুমি পজিটিভ করতে হলে তোমাকে প্রথমে ভেরি ফিউ লিখতে হবে, দেন সুপারলেটিভ পরের অংশ লিখবো, দেন ভার্বের প্লুরাল ফর্ম হবে, তারপর কি হবে? সো হবে, আমি লিখেছি সো। ওকে, তারপর কি হবে? পজিটিভ ফর্ম ইউজফুল লিখেছি, দেন অ্যাজ লিখেছি, দেন সাবজেক্ট আয়রন লিখেছি। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা এক্সাম্পল করছি, আই উইল শো অ্যানাদার এক্সাম্পল, লেটস সি। ওকে, এখানে হবে সুপারের, আমি আরেকটা এক্সাম্পল তোমাদের শো করছি, দেন ইউ উইল বি ক্লিয়ার। চট্টগ্রাম is one of the superlative হবে largest. Okay, largest cities in Bangladesh. Bangladesh is a special name, always you will write capital letter B. চট্টগ্রাম স্পেশাল নেম, ফার্স্ট লেটার জন্য ক্যাপিটাল হয়েছে, আবার স্পেশাল নেম সেই জন্য। এখন চট্টগ্রাম যদি সেন্টেন্সের লাস্টে থাকতো সেক্ষেত্রে আমরা সিটাকে ক্যাপিটাল দিব, বিকজ দিজ আর স্পেশাল নেম, নাউন। ওকে, সো এখন আমরা দেখি এটাকে পজিটিভ কিভাবে করব।
প্রথমে আমরা লিখব ভেরি ফিউ, ওকে, ভেরি ফিউ। দেন কি লিখব, সুপারের পরের অংশ, সুপারের পরের অংশ কি আছে, লার্জেস্ট, লার্জেস্টের পরের অংশ আছে সিটিজ, সিটিজ ইন বাংলাদেশ, পুরোটাই লিখব সিটিজ ইন বাংলাদেশ, ওকে। সুপারের পরের অংশ লিখলাম, তারপর আমরা লিখব ভার্ব। ভার্ব কি হবে, ভেরি ফিউ সিটিজ ইন বাংলাদেশ। এখানে সিটিজ এটা তো প্লুরাল নাম্বার আছে, সো ভার্বটাও কিন্তু আমাদের প্লুরাল ফর্মে হবে, আর হবে, ওকে, বাংলাদেশ আর। তারপর কি হবে, ভার্বের প্লুরাল ফর্মে সো হবে, ওকে, সো লিখলাম। দেন কি হবে, পজিটিভ ফর্ম হবে, কার পজিটিভ ফর্ম হবে, লার্জেস্টের। লার্জেস্ট সুপারলেটিভে আছে, তাই তো, এটার পজিটিভ ফর্ম হচ্ছে লার্জ, লার্জ স্পেলিং LARG, লার্জ। তারপর আমরা কি লিখব, এস, ওকে, এস লিখে ফেলো। দেন আমরা সাবজেক্ট, সাবজেক্ট কি আছে, চট্টগ্রাম, চট্টগ্রাম। So clear? If you can see the board. So clear my dear students? আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান অফ যখন যুক্ত একটি সুপারলেটিভকে আমরা কিভাবে পজিটিভ ফর্মে রূপান্তর করব। তো আমি দুটো এক্সাম্পল শো করেছি, আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। নাও লেটস সি অ্যানাদার রুল। আচ্ছা, এটা আমরা দেখলাম যে সুপারলেটিভ থেকে পজিটিভ আমি গত ক্লাসে দেখিয়েছি কিছু, আজকে দেখালাম। তো এখন আমরা দেখব যে কম্পারেটিভ থেকে কিভাবে পজিটিভ করব, ওকে। ফ্রম কম্পারেটিভ হাউ উইল মেক দ্য পজিটিভ। আমরা একটু লিখে ফেলি, কম্পারেটিভ শর্ট করে লিখছি, ওকে, কম্পারেটিভ ইনটু পজিটিভ। দ্যাট মিনস কম্পারেটিভ থেকে তুমি কীভাবে পজিটিভ করবে, টু পজিটিভ, ওকে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা কিছু ওই যে দেখেছিলাম ওয়ান অফ দ্যার মতো এরকম কিছু ওয়ার্ড থাকবে, দেন এনি আদার অথবা all other, okay, অথবা all other, any other, then any other, all other, okay, অথবা যদি all other থাকে সেক্ষেত্রে আমরা কি করব, যে then any other অথবা all other এর জায়গায় আমরা অন্য কিছু লিখে এটাকে আমরা উঠিয়ে দিব, ওকে। আচ্ছা, প্রথমে আমরা যেটা স্ট্রাকচারটা দেখি, যদি দেখো যে এই শব্দগুলো আছে কম্পারেটিভে, সেক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটা হবে কি, নো আদার, ওকে, নো আদার, কারণ এখানে এনি আদার আছে, অল আদার আছে, এই জিনিসগুলো থাকলে আমরা প্রথমে শুরু করব নো আদার দিয়ে শুরু করব, ওকে, প্লাস এই দুটোর পরের অংশ অল আদার অথবা এনি আদারের পরের অংশ লিখে ফেলি, অল আদার অর এনি আদারের পরের অংশ, অর পরের অংশ, পার্ট অ্যান্ড লেফট পার্ট, ওকে, আফটার দিস ওয়ার্ড। দেন আমরা লিখব যে আমরা জানি যে পরের অংশ পরে আমরা একটা ভার্ব লিখব, ভার্ব ছাড়া তো সেন্টেন্স হবে না, হবে না, তো ভার্ব লিখব। দেন আমরা সো লিখব, দেন কম্পারেটিভের কি করব, পজিটিভ করব, পজিটিভ হবে, যে কম্পারেটিভ ডিগ্রিটা থাকবে সেটার পজিটিভ ফর্ম হবে, ওকে। দেন এজ হবে, দেন সাবজেক্ট, ওকে, ক্লিয়ার? রুলসটা দেখো, দেন এনি আদার অথবা অল আদার যদি কোনো কম্পারেটিভ সেন্টেন্সে থাকে সেক্ষেত্রে তুমি প্রথমে তোমাকে করতে হবে কি, নো আদার দিয়ে শুরু করতে হবে, ওকে, নো আদার। এবং তারপর আমরা যেটা করব, অল আদার অথবা এনি আদারের পরের অংশটা লিখব। দেখো আমি নো আদার কেন দিচ্ছি, কারণ যখন আমি নো আদার দিয়ে পজিটিভটা করতে যাব সেক্ষেত্রে আমরা কিন্তু সেই সেন্টেন্সে দেন এনি আদার অথবা অল আদার এগুলি আমরা ইউজ করব না, এই দুটো ওয়ার্ডের পরিবর্তে আমরা নো আদার নিয়ে আসছি, ওকে।
নো আদার নিয়ে আসলাম। প্রথমে আমরা নো আদার লিখবো, দেন এই দুটোর পরের অংশটা লিখবো যেটা থাকে। আমি হয় না উইল শো দ্য এক্সাম্পল, দেন ইউ উইল বি ক্লিয়ার। আফটার দ্যাট উইল রাইট ভার্ব, ভার্বের পরে আমরা সো দিব, সো এর পরে আমরা কি লিখবো, কম্পারেটিভের পজিটিভ ফর্ম হবে, পজিটিভ হবে। ওকে, কম্পারেটিভের পজিটিভ আমরা করব, করার পর আমরা যেটা অ্যাজ ইউজ করব, দেন লাস্টলি আমরা যেটা করব সাবজেক্ট। ওকে, লেটস সি দ্য এক্সাম্পল। কম্পারেটিভ, ওকে, এটা হচ্ছে কম্পারেটিভ। দেখো, হি ইজ গ্রেটেস্ট, গ্রেটেস্ট কম্পারেটিভে আছে না, হি ইজ গ্রেটেস্ট, গ্রেটার। ওকে, হি ইজ গ্রেটার দেন, he is greater than any other boy, than any other boy, any other boy in the class. Clear? এটা কম্পারেটিভে আছে, he is greater than any other boy in the class, কম্পারেটিভে আছে, আমরা এটাকে পজিটিভ করব। ক্লিয়ার? আচ্ছা, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রথমে আমি বলেছি নো আদার, অল আদার, দেন এনি আদার, এগুলো যদি থাকে এগুলো পরিবর্তে আমরা নো আদার লিখে ফেলবো। তো আমরা লিখে ফেলি নো আদার, পজিটিভ, পজিটিভ ফর্ম হবে, আনসারটা হবে আমাদের পজিটিভ। সো আমরা লিখে ফেলি নো আদার। তারপর কি বলেছি, অল আদার, এনি আদারের পরের অংশ, দ্যাট মিনস পরের অংশ কি, এই এনি আদারের পরের, দেন এনি আদারের পরের অংশ হচ্ছে বয় ইন দ্য ক্লাস, তাই না? তো আমরা এই পরের অংশ পুরোটাই লিখে ফেলবো, নো আদার বয় ইন দ্য ক্লাস লিখলাম। দেন লেখার পরে কি হচ্ছে, ভার্ব ইউজ করবো। ভার্ব কি হবে এখানে, নো আদার বয় ইন দ্য ক্লাস, ইজ আছে তাই তো, সো ইজি হবে কারণ এখানে একটা ছেলেকে মেনশন করছে, ইজ, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ, তারপর কি লিখবো আমরা, এজ, ইজের পরে আমরা সো লিখবো, ইজ, সো অথবা এজ, যে কোনো একটা লিখতে পারো, সো লিখতে পারো, এজও লিখতে পারো। দেন আমরা ভার্ব দিব, ভার্বের পরে আমরা সো অথবা এজ, ভার্বের পরে সো অথবা এজ, এনি ওয়ান, যেটাই তুমি লিখো না কেন, প্লাস হবে কি, কম্পারেটিভ ফর্ম হবে। কম্পারেটিভ ফর্ম কোনটার হবে, যে এই যে দেখো গ্রেটার আছে তাই তো, গ্রেটারের পজিটিভ ফর্মটা কি, এই কম্পারেটিভের পজিটিভ ফর্ম, গ্রেটারের পজিটিভ ফর্ম হচ্ছে গ্রেট। আমরা জানি গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, তিনটা তাই তো, গ্রেট হচ্ছে পজিটিভ, দেন কম্পারেটিভ হচ্ছে গ্রেটার, অ্যান্ড সুপারলেটিভ হচ্ছে গ্রেটেস্ট। সো আমরা তো এটা পজিটিভ ফর্ম করছি, তো অবশ্যই আমরা ডিগ্রিটার পজিটিভ ফর্ম লিখতে হবে। সো আমরা এখানে লিখব গ্রেট। ওকে, তারপর কি লিখব, এজ, দেন হি, সাবজেক্ট। ক্লিয়ার? ভেরি ইজি, একটু বুঝতে চেষ্টা করো অ্যান্ড ফলো দ্য রুলস। যে প্রথমে আমরা লিখবো নো আদার, আর যখনই আমি নো আদার দিব তখন কিন্তু অল আদার, এনি আদার, এই শব্দগুলো উঠে যাবে। অ্যান্ড নো আদারের পরে দেন ইউ উইল রাইট যে অল আদার অর এনি আদারের পরের অংশটা। সো আমি লিখেছি যে পরের অংশটা ইন দ্য ক্লাস। তারপর আমরা কি লিখবো, ভার্ব। ওকে, ভার্ব লিখেছি ইজ, তারপর লিখবো সো অথবা এস, সো অথবা এস, দেন কম্পারেটিভের পজিটিভ হবে, পজিটিভ তো করতেই হবে বিকজ এখানে পজিটিভ করছি আমরা, সো পজিটিভ ফর্মটা লিখলাম গ্রেট। দেন আমরা কি লিখেছি, অ্যাজ। ওকে, অ্যাজের পরে যেটা হবে সাবজেক্ট, সাবজেক্ট কি এখানে, হি। ক্লিয়ার? আচ্ছা, আমি আরেকটা এক্সাম্পল শো করি, দেন ইউ উইল বি মোর ক্লিয়ার। May I rub the board? And degree also is a very interesting subject. তুমি যদি বোঝো। ওকে, কম্পারেটিভ করছি। কম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে সাজ্জাদ ইজ, সাজ্জাদ is taller. Okay, Sajjad is taller than any other, boy in the class অথবা in the college, in the school. ওকে, যে কোনটা তুমি লিখতে পারো। the college.
So Sajjad is taller than any other boy in the college. সাজ্জাদ হচ্ছে চলার, দেখো কম্পারেটিভে আছে, তাই না? আমরা জানি কম্পারেটিভে সবসময় আর ইয়ার এগুলি যোগ করতে হয়। সো সাজ্জাদ ইজ টলার দেন এনি আদার বয় ইন দ্য কলেজ। তো এটাকে যখন আমরা পজিটিভ ফর্ম করব, পজিটিভ স্ট্রাকচার লিখব, পজিটিভ মানেই তো আমাকে ডিগ্রিটা পজিটিভ লিখতে হবে, কিন্তু তার আগে আমাদের কি করতে হবে? দেন এনি আদার, এই শব্দটা আছে, তাই তো? লেটস সি, দেন এনি আদার, এইটার পরিবর্তে আমরা লিখব নো আদার। ওকে, নো আদার, দ্যাট মিন্স অন্য কোনো বালক। এখানে কথাটা জাস্ট ঘুরে যাবে। সাজ্জাদ ইজ টলার দেন এনি আদার বয় ইন দ্য কলেজ, মানে সাজ্জাদ কলেজের অন্য ছেলেদের চেয়ে চলার, লম্বা। আচ্ছা, এখন আমি পজিটিভ করছি এভাবে, কোনো ছেলে নেই, বালক নেই সাজ্জাদের মতো লম্বা। কথাটা আসলে এরকম, মানে একটু ঘুরে যাচ্ছে। সো যখন ঘুরে যাচ্ছে তখন আমাদের ওয়ার্ডগুলো একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো ইউ ক্যান রাইট হিয়ার নো আদার। আফটার দ্যাট আমি বলেছি অল আদার এনি আদারের পরের অংশ। তো অল আদার এনি আদারের পরের অংশ আমরা দেখতে পাচ্ছি বয় ইন দ্য কলেজ। ইউ ক্যান রাইট বয় ইন দ্য কলেজ। তারপর কি হবে? ভার্ব, ভেরি সিম্পল। ভার্ব কি আছে এখানে? ইজ লিখে ফেলবো। তারপর আমরা সো অথবা অ্যাজ, আমি বলেছি সো লিখতে পারো, অ্যাজও লিখতে পারো, অ্যাজ ইউ উইশ, যেটাই লিখো সেটাই হবে। ইজ, অ্যাজ অথবা সো, এনি ওয়ান, যে কোনো একটা লিখবে, দুইটা না। আমি অবলিক দিয়েছি, দ্যাট মিন্স তুমি যে কোনো একটা লিখতে পারো। দ্যাট কম্পারেটিভ। ওকে, আমি এক বলছি মুখে, বাট লিখছে একটা, বিকজ দেখা যাবে তোমরা এরকমভাবে লিখে রেখেছো পরীক্ষার কথা। আই স ইন প্রিভিয়াস এক্সাম কপি অলসো, যে তোমরা যে কি সিলি মিস্টেক করো, মানে বলা যাবে না। সো নো আদার বয় ইন দ্য কলেজ ইজ অ্যাজ, টলার আছে, তাই তো? আমরা কম্পারেটিভের পজিটিভ করবো। সো টলারের পজিটিভ কি? টল। সো ইউ ক্যান রাইট হিয়ার টল। তারপর কি লিখবো? অ্যাজ। দেখো পজিটিভের পরে আমি লিখেছি অ্যাজ, লিখলাম। দেন আমি কি লিখবো? সাবজেক্ট। এই কম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে এটা, সাজ্জাদ। সো ইউ ক্যান রাইট হিয়ার সাজ্জাদ। ওকে, সাজ্জাদ। সো ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? বোঝা গেল? সো নো আদার বয় ইন দ্য কলেজ ইজ অ্যাজ টল অ্যাজ সাজ্জাদ। পজিটিভ ফর্মে নিয়ে আসছি আমি এটা। মূলত আমরা পজিটিভ ফর্মটা লিখব, এক নাম্বার থিংস মনে রাখবে। আর অ্যানাদার থিংস হচ্ছে দেন এনি আদার অথবা অল আদার, এই ওয়ার্ডগুলি যখনই থাকবে সেগুলো না লিখে আমরা প্রিভিয়াসে নো আদার লিখে দিব, যে কোনো বালক নেই এত লম্বা যে সাজ্জাদের মতো। ওকে, সো আই হোপ যে তোমরা স্ট্রাকচার দেখে আমি এক্সাম্পল শো করেছি, ভেরি ইজি ফর ইউ নাও। অ্যান্ড এখন তোমাদের কাজ কি? ইউ শুড ডু প্র্যাকটিস অ্যাট ইউর হোম। বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে, ম্যাথসের মতো। ম্যাথস যেমন ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করতে, তো ইংলিশ গ্রামার ঘন্টার পর ঘন্টা করার দরকার নেই, বাট অ্যাটলিস্ট তুমি এই যে রুলসগুলো আমি দেখলাম, যে কম্পারেটিভ থেকে কীভাবে পজিটিভ করতে হবে, সুপারলেটিভ থেকে কীভাবে পজিটিভ করতে হবে, আর যখনই আমরা পজিটিভ করবো পজিটিভ ফর্ম লিখতে হবে, এই জিনিসগুলো আমরা জানি। আচ্ছা, তো এই রুলসগুলো বা এই যে টপিকগুলো আমি নিলাম ক্লাস, সেগুলো বাসায় ফাইন্ড আউট করো যে কিভাবে করতে হবে। 7টা 8টা 10টা সেন্টেন্স তোমরা কমপ্লিট করো। তোমাদের অ্যাডিশনাল বুক আছে, তোমাদের মেইন টেক্সট বুক আছে। সো ইউ ক্যান ফাইন্ড আউট দ্য ডিগ্রি অ্যান্ড ইউ ডু হাউ আই টোল্ড। আমি কিভাবে বলেছি, কিভাবে ক্লাসটা নিয়েছি, ঠিক সেভাবে ফলো করো। এবং আমি তোমাদেরকে এটাও বলেছি যে ইফ ইউ নিড টু রাইট, ইউ শুড রাইট ইন ইউর কপি অল দ্য থিংস হোয়াট আই রাইট। এবং হাতের লেখা খুব দ্রুত লিখতে হবে, বিকজ দেন ইউ উইল বি কমপ্লিট ইউর রাইটিং। আদারওয়াইজ আমি তোমার লেখা শেষ হবে না, বাট আমি বোর্ডটা মুছে দিলাম, ইট ইজ নট হেল্পফুল ফর ইউ। সো মাই ডিয়ার স্টুডেন্টস, টুডে দ্যাটস অল। আই হোপ যে তোমরা বাসায় পড়াশোনা করছো রেগুলার এবং সব কিছুই স্বাস্থ্যবিধি মেনে চলছো, এবং আশা করি যে চলবে। ওকে, পড়াশোনাটা করবে রেগুলার। তো বাবা মাকে শুনবে, টিচারদের শুনবে, সংসদ টিভিতে ক্লাস হচ্ছে সেগুলো দেখবে। আমাদের পেজের যে ক্লাসগুলি হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের স্যাররা ক্লাস নিচ্ছেন। তারপরে যদি তোমাদের কোনো প্রবলেম হয়, ইউ উইল ফেস সাম প্রবলেম, দেন ইউ শুড কল আস। তোমরা অবশ্যই আমাদের কল করবে, because you have our number also. Any kind of problem you will face, you can call us, we will give the solution. So clear my dear students? Thank you, that's all. Allah